হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দিস ইজ সাব্বির অ্যান্ড ইউ ওয়াচিং সাব্বির অফিশিয়াল ইউটিউব চ্যানেল। সো আজকের ভিডিওতে আমরা দেখাবো কীভাবে আপনারা গেট.আইওতে একটা অ্যাকাউন্ট করবেন। আর আজকের ভিডিওটা করার মূল লক্ষ্য হলো আপনারা যারা কামিং চ্যাটে কাজ করছিলেন এবং যারা এখান থেকে KSX টোকেনটা পেয়েছেন সেটা গেট.আইওতে লিস্টেড হয়েছে। সো আপনারা এখান থেকে গেট.আইওতে আপনারা এখানে ট্রান্সফার করে আপনারা ট্রেডিং করে বা এক্সচেঞ্জ করে আপনারা আপনাদের টাকাটা পকেটে নিয়ে নিতে পারবেন। সো আজকের ভিডিওতে আমি আপনারা দেখাবো কীভাবে আপনারা একটা অ্যাকাউন্ট করবেন গেট.আইওতে। আর এখান থেকে আশা করা যাচ্ছে এখান থেকে সবার ভালো একটা প্রফিট হবে। সো চলুন ভিডিওটা শুরু করি। সো প্রথমে আমি আপনাদেরকে লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনার লিঙ্কে ক্লিক করে আপনার অ্যাকাউন্টটা করে নেবেন। আর বা আপনার টেলিগ্রামে এসে জয়েন হতে পারেন। টেলিগ্রাম পোস্টের লিঙ্কও আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ফার্স্ট অফ অল আপনারা এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্ট লিঙ্কে ক্লিক করার পর আপনাদের কাছে এরকম অপশন চলে আসবে। সো আপনারা এখান থেকে দেখতে পারবেন এই যে আপনারা এখান থেকে ফার্স্টে আপনারা এখান থেকে আপনাদের এই যে ইমেল দিয়ে দেবেন, পাসওয়ার্ড দিয়ে দেবেন। আর এখান থেকে রেফারেল আইডিটা 98979423 এটা আপনারা অ্যাপস থেকে যদি করেন এটা বসিয়ে দেবেন। আর নয়তো আপনারা এখান থেকে সাইট থেকে করলে এটা বসাতে হবে না। সো ভিউয়ার্স, আপনারা এখান থেকে আপনাদের ইমেলটা দিয়ে দিবেন। ইমেলটা দেওয়ার পর আপনারা এখান থেকে পাসওয়ার্ডটা দিবেন। এখানে 8 ডিজিটের পাসওয়ার্ড দিবেন এবং এখান থেকে আপনারা বড় হাতের একটা লেটার রাখবেন। আর বাকিগুলো আপনারা আপনাদের নাম্বার দিয়ে আর বা ছোটো একটা লেটার দিয়ে আপনারা এখান থেকে সাজিয়ে আপনার পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। তারপরে এখানে দেখতে পারবেন নেক্সট অপশন আছে, নেক্সট অপশনে ক্লিক করবেন। সো নেক্সট অপশনে ক্লিক করবো আপনাদের কাছে এরকম আসবে, দেখতে পাচ্ছেন। এখানে আপনার সবগুলো আপনি এখান থেকে কিন্তু খেয়াল রাখবেন বা মনে রাখবেন। এখানে দেখতে পাচ্ছেন এখানে ফান্ড পাসওয়ার্ড। সো এখানে ফান্ড পাসওয়ার্ড আপনি এখান থেকে 6 ডিজিটে দিয়ে দিবেন। আমি দিয়ে দিচ্ছি এখান থেকে 70 80 90। আমি এখান থেকে আমার ফান্ড পাসওয়ার্ড এখান থেকে আপনার মিনিমাম 6টা দিতে হবে। সো আমি এখান থেকে আমার ফান্ড পাসওয়ার্ড দিয়ে দিলাম। তারপরে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। সো ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনাদের কাছে এরকম একটা অপশন আসবে। সো আপনার এখান থেকে এটা জাস্ট এখান থেকে টান দিয়ে এটা মিলিয়ে নেবেন। মিলিয়ে নেওয়ার পর আপনাদের আর ইমেইলে আপনার একটা কোড চলে যাবে। তারপরে এটা সেভ করে নেবেন ইমেলে। আপনার এখান থেকে কোড এখান থেকে আপনার এখান থেকে ইমেলে একটা কোড চলে যাবে। সো আপনার এখান থেকে ইমেলটা ভেরিফিকেশন করে নেবেন। আমি আমার ইমেলে চলে যাচ্ছি। সো বেশ আপনারা আপনাদের ইমেলে আসার পর আপনাদের এরকম একটা ইমেল চলে আসবে। সো আপনার এখান থেকে একটু এই দেখতে পাচ্ছেন নিচে একটা লিঙ্ক রয়েছে, এই লিঙ্কে ক্লিক করলে আপনারা এখান থেকে ক্রোমটা সিলেক্ট করে দিবেন। সো তারপর ক্রোমটা সিলেক্ট হওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে। সো ভেরিফাই হওয়ার পর আপনি এখান থেকে আপনি চাইলে এখান থেকে আপনার এটা আপনি লগ ইন করতে পারেন। এই যে আপনার এখান থেকে আপনার ভেরিফাই হয়ে গেছে। ভেরিফাই হওয়ার পর এখান থেকে আপনি আপনার আর ইমেল অ্যাড্রেস দিয়ে তারপর এখান থেকে আপনার পাসওয়ার্ডটা দিয়ে আপনি এখান থেকে লগ ইন করতে পারেন। সো ভিউয়ার্স, আপনার ইমেল ভেরিফিকেশন হয়ে গেলে আপনি এখানে নিচে দেখতে পাচ্ছেন এই যে আপনার এখান থেকে নিচে এই যে আপনার নিচে দেখতে পাচ্ছেন ডাউনলোড অ্যাপস। আপনার এখান থেকে ডাউনলোডে ক্লিক করলে আপনার প্লে স্টোর নিয়ে যাবে। প্লে স্টোর থেকে আপনারা অ্যাপসটা ইনস্টল করে নেবেন। অ্যাপসটা ইনস্টল করার পর আপনি আপনার জিমেইল আর পাসওয়ার্ড দিয়ে আপনি অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন। সো আমি আপনাদেরকে অলরেডি লগ ইন করে দেখিয়ে দিচ্ছি। সো আপনারা চাইলে আপনাদের সাইটের মধ্যে কাজ করতে পারেন। আর আমার মনে হয় আপনারা অ্যাপস থেকে আপনার লগ ইন করলে অ্যাপসই বেটার। সো আপনারা সাইন আপ হয়ে গেলে জাস্ট আপনারা অ্যাপস এখান থেকে ইনস্টল করে নেবেন। প্লে স্টোর থেকে ইনস্টল করার পর আপনারা আপনাদের ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে আপনারা লগ ইন করে নেবেন। সো ভিউয়ার্স, আমি আমার অ্যাপসটাতে আমি লগ ইন করে নিলাম। জাস্ট আপনারা এখান থেকে আপনাদের ইমেলটা এবং পাসওয়ার্ডটা দিলে আপনাদের ইমেলে একটা ভেরিফিকেশন কোড যাবে। এই কোডটা আপনি জাস্ট এখান থেকে কপি করে এনে বসিয়ে দিবেন। তারপর আপনার অ্যাকাউন্টটা লগ ইন হয়ে যাবে। সো লগ ইন হওয়ার পর আপনার এখান থেকে মেন আইকনে ক্লিক করবেন। মেন আইকনে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পারবেন মাই প্রোফাইল। সো মাই প্রোফাইলে ক্লিক করলে আপনারা এখানে দেখতে পারবেন মাই প্রোফাইলে নট। সো আপনার এখান থেকে আপনার চাইলে এখান থেকে আপনার KYCটা করে নেবেন এবং KYCটা আপনার আইডি কার্ড অনুযায়ী করে নেবেন। আর এখান থেকে সিকিউরিটি সেন্টার ক্লিক করলেন। সো সিকিউরিটি সেন্টারে ক্লিক করলে আপনারা এখানে দেখতে পারবেন এখানে আপনি এখানে চাইলে এখানে আপনার ফোন নাম্বার অ্যাড করতে পারেন। তারপরে এখান থেকে ফোন নাম্বার অ্যাড করে দিবেন। তারপরে নিচে গেলে দেখতে পারবেন এখানে আপনার অথেন্টিকেশন গুগল অথেন্টিকেটর এটা অ্যাড করে দিবেন। এই যে এটা আপনার এখান থেকে অ্যাড করে নেবেন। জাস্ট আপনারা এখান থেকে ক্লিক
ক্লিক করার পর আপনার এই যে কপিটা এই কিটা দিবে, এই কিটা আপনি জাস্ট আপনার একটা গুগল অথেন্টিকেটর অ্যাপ যে আছে ওইটা আপনি পেস্ট করে তারপরে এখানে যে কোড আসবে ওই কোডটা এনে আপনি এখান থেকে বসাবেন। প্রথমে আপনি এখান থেকে ইমেলটা সেন্ড করবেন, এখানে প্রথম ফান্ড পাসওয়ার্ড বসাবেন, তারপর এখানে সেন্ড করবেন ইমেলে একটা কোড আসবে, এই কোডটা বসাবেন, তারপর আপনার গুগল অথেন্টিকেটর কোডটা বসিয়ে আপনি এখান থেকে এনেবল করে নেবেন। এটা জাস্ট এজি ব্যাপার। আপনারা যারা অন্য এক্সচেঞ্জের আপনারা অ্যাকাউন্ট করছেন অবশ্যই তো আপনারা বুঝেন, সো এটা আমি আর দেখালাম না। সেটা আপনারা করে নেবেন। তারপর এখান থেকে আপনার ফোন নাম্বার অ্যাড করে নেবেন, আর এখান থেকে কেওয়াইসিটা চাইলে করে নিতে পারেন। আপনাদের এনআইডি কার্ড অনুযায়ী আপনার এখান থেকে চাইলে কেওয়াইসিটা করে নিতে পারেন। আর অবশ্যই আপনি এখান থেকে লগ ইন পাসওয়ার্ড এবং ফান্ড পাসওয়ার্ডগুলো অবশ্যই মনে রাখবেন, এগুলো ভুলে গেলে কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন, সো অবশ্যই এগুলো মনে রাখবেন। সুবিধাস আপনারা এখান থেকে আপনাদের কেওয়াইসিটা করে নেবেন। কেওয়াইসি তো আপনারা জাস্ট আপনারা এখান থেকে এনআইডি ব্যাক পার্ট ফ্রন্ট এবং ফ্রন্ট পার্ট এবং আপনার এখান থেকে পিছনের পার্ট এবং সামনের পার্ট দিয়ে আপনি এখান থেকে কেওয়াইসিটা করে নেবেন। কেওয়াইসিটা করার পর আপনি এখান থেকে দেখতে পাবেন ওয়ালেট অপশন ক্লিক করবেন। আমি জাস্ট আপনার এখান থেকে KSX টোকেনটা দেখিয়ে দিচ্ছি, ডিপোজিট অপশন ক্লিক করলাম। সো এখান থেকে আপনারা চার্জ করবেন KSX এখনও তারা মানে কাজ চলতেছে আর কি, এটা আপনার গেটটা লিস্টেড হবে। সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে কাজ চলতেছে। সো ফোনটা থেকে পর তো আমরা এটার একটা আপডেট পাবো অবশ্যই, আর অবশ্যই এই আপডেট নিয়ে আমি আপনাদের সামনে নিয়ে আসবো। ফোনটা থেকে পরে এটা সেন্ড করা যাবে। সো এটা ছিল মূলত আজকে এই ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। সো আজকের মধ্যে সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।